সবাই মাথাটা নিচের দিকে করেন, চক্ষু দুটো বন্ধ করিয়া ফেলেন। ও পর্দার অন্তরে মা, মাথার ঘুমটাটা মা টানিয়া দাও, চক্ষু দুটো বন্ধ করিয়া দাও। আমার আব্বাজিরা মৌতের একটু চিন্তা করিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করো, চক্ষু দুটো বন্ধ করে। মন রে বুঝাও মন, এই দুনিয়ায় তোমার একদিন বিদায়ী ঘন্টা বাজবে। মসজিদের মাইকে এলান হয়ে গেছে, দেখো আব্দুর রহমান রহিমা খাতুন দুনিয়ায় নাই। সকালবেলায় আমার বাড়িতে হাজার হাজার মানুষ আমার দেখার জন্য আসতেছে। বাড়িতে একটা শোরগোল পড়ে গেছে, কান্নার হইচই পড়ে গেছে। আল্লাহ, এই দেখি কেউ বা যায় বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কেউ বা যায় কাপড়ের কাপড় কড়াই করতে, কেউ বা যায় খুন্তা কোদাল নিয়ে 3.5 হাত কবরের ঘর বানাতে, আবার কেউ বা যায় গরম পানি করতে। মন রে বুঝাও মন, এই দেখো আল্লাহু আকবার, এখন গরম পানি হয়ে গেছে। তোমার আমারে গোসল করানোর জন্য গোসলের খাটলায় উঠাইছে। গোসলের খাটলায় উঠাইয়া গরম পানি দিয়া গোসল করাইছে। গরম পানি দিয়া গোসল যখন করায়, পেটে চাপ দেয়, আমি তখন ডাক দিয়ে বলি, তোমরা একটু আস্তে আস্তে চাপ দাও, শরীরে আস্তে আস্তে একটু ডলাও, কারণ অল্প আগে আজরাইলের জান কবজের ধাক্কায় আমার পুরা শরীর ব্যথা হয়ে গেছে। এত চিল্লান চিল্লাই, আমার দুনিয়ায় এই চিল্লানি কেউ শুনতে পায় না। মন রে বুঝাও মন, আল্লাহু আকবার। এই দেখো আহারে, এখন গোসল করানো হয়ে গেছে। আমার শরীরের যত পোশাক, দুনিয়ার পোশাক, আল্লাহু আকবার, এই পোশাক খুলিয়া ফেলানো হয়েছে। যা পরতাম এই খুলে আমার এখন নতুন দেশের আহারে নতুন পোশাক পরাইয়া, সাদা 3খানা কাপড়ের কাপড়, মা বোনদের 5খানা কাপড়ের কাপড় পরাইয়া আমারে উঠানের সামনে নিয়ে আসছে। দেখার জন্য আসছে আমার ছেলে আমার মেয়ে। ডাক দিয়ে বলে, আমার বাবা চেহারাখানি একটু খোলো, একটু জনমের মতো দেখি আনি। বাবা চেহারাখানি জনমের মতো দেখি। চেহারা যখন খুলিয়া দেয়, আল্লাহু আকবার, চেহারার কাছে মুখ রাখিয়া সন্তান এখন কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা তুমি না আমার বাড়ি আসতে। আল্লাহু আকবার, আমার ছেলে মেয়ে কত খুশি হইতো, বলতো নানা নানু আইছে, আর আমার বাড়ি যাবা না, আর আমার দাবি দেবার কথা বলতে পারবো না। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বেউস হয়। আল্লাহু আকবার। মন রে বুঝাও মন, এই দেখো তোমার আমার বাড়ি থেকে বিদায় দিছে। ঘরে আমার বিবি জান্নাত, দুয়ার থেকে জান্নাত থেকে তাকাইয়া তাকাইয়া দেখে। আল্লাহু আকবার। কান্দে আর মনে মনে ডাক দিয়ে বলে, ওগো স্বামী রে, 40-50 বছর তোমার সঙ্গে সংসারে কাটাইলাম, এক বিছানায় ঘুমাইলাম, তুমি আমার একা রাখিয়া কোথায় যাও? আরে আমি আজকে তো একলা বিছানায় শুইয়া রইলাম, তুমি তো আমারে রাখিয়া চলে যাইতো, সেইভাবে কান্দতে থাকবে, বেহুশ হইতে থাকবে। তোমারে আমারে কান্দে করি মসজিদের সামনে অথবা ঈদগাহ ময়দানে নিয়া ওরে বিদায়ী নামাজ পড়াইয়া তোমারে আমার বিদায় জানাবে। ছেলে ওই বিদায়ী নামাজে দাঁড়াইয়া এলাকার মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত পাতবে, ও আমার এলাকাবাসী, ও আমার চাচা, ও আমার ভাইয়েরা, আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, বলতে বলতে কান্নায় ভেঙে পড়বে। মনরে বুঝাও মন, এই দেখো এখন তোমাকে আমাকে কান্দে করে নিয়ে যায় কবরস্থানে। পশ্চিম ধারে খাটলাটা রাখিয়া, কেউ মাথার ধারে, কেউ পায়ের ধারে মাজা একটা গামছা ফেসাইয়া আস্তে করে কবরে নামাইয়া দিছে। এখনো বাসার চালি বিছাই, যত বিছাই তত অন্ধকার, যত বিছাই তত অন্ধকার। আল্লাহু আকবার। বিছানো বাসার চালি বিছানো শেষ, চাটাই দেওয়া শেষ, এখন সবাই উঠিয়া গেছে। ঝুপ ঝুপ করে মাটি এখন কবরের মধ্যে পড়তেছে। আল্লাহ, ওই কবরের মধ্যে আমি একা,
আর তুমি ছাড়া কেউ নাই, ওই কবরের মধ্যে কেমনে কাটাবো রে বাউলা। আল্লাহু আকবার। এই জন্য কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, এই জন্য এই গভীর রাত্রে আল্লাহকে সবাই একটু ডাক দাও, সবাই জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, আল্লাহ। এই দেখো তোমারে গভীর রাত্রে ডাক দিছি মাবুদ রে, তোমারে আজকে এই ডাকটা আমার জীবনের শেষ ডাক হতে পারে। আল্লাহু আকবার। বাজান এই কথা মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।